একটা সত্যিকারের ঘটনা শেয়ার করে ভিডিওটা শুরু করি। ঢাকার একজন ইম্পোর্টার আলিবাবা থেকে ইলেকট্রনিক্স পণ্য কিনে ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি প্রোডাক্টের দাম নিয়ে সাপ্লায়ারের সাথে কোনো নেগোসিয়েশনই করেন নাই। সাপ্লায়ার দেওয়া স্ট্যান্ডার্ড কোটেশন মেনে তিনি মার্কেট প্রাইসের চেয়ে প্রায় 30% বেশি দামে অর্ডার দিয়েছিলেন। পরে তিনি জানতে পেরেছিলেন যে এর চেয়ে কম প্রাইসেও সাপ্লায়ার তার কাছে প্রোডাক্টটা বেচতে পারত। এই একটা মাত্র ভুলের কারণে তিনি 8 লাখ টাকা লস করেছিলেন এবং ব্যবসা থেকে কম প্রফিট করতে পেরেছিলেন। ইম্পোর্ট বিজনেসে ওনার মতো অনেকেই আছে যারা প্রোডাক্ট বাছাই করতে সময় দেয়, সাপ্লায়ার খোঁজে, মার্কেট রিসার্চ করে ঠিকই, কিন্তু সাপ্লায়ারের সাথে কিভাবে নেগোশিয়েট করতে হয় তাই জানেন না। ঢাকার ওই ভাইয়ের সমস্যা এটা ছিল না যে উনি আলিবাবা ঘেটে কিভাবে সাপ্লায়ার বেছে নিতে হয় তা জানেন না, বা প্রোডাক্ট নির্বাচন করতে পারেন না। শুধু সাপ্লায়ারের সাথে প্রফেশনালভাবে কথা বলার স্কিলটা ওনার ছিল না দেখে ওনার গুনতে হয়েছে লক্ষ লক্ষ টাকা জরিমানা। তাই আপনাকে মনে রাখতে হবে যে চায়না থেকে ইম্পোর্ট করতে গেলে শুধু প্রোডাক্ট চিনলেই হবে না, সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করতে হয় কিভাবে তাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ চাইনিজ সাপ্লায়াররা সবসময় চায় বড় অঙ্কের প্রফিট করতে, তাই তাদের সাথে ঠিকভাবে ডিল করতে পারাটা বেশ জরুরি। না হলে লস আপনাকে কিন্তু গুনতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে নেগোসিয়েশন মানে শুধু দাম কমানো না। নেগোসিয়েশন মানে হলো সাপ্লায়ারের সাথে এমনভাবে ডিল করা যাতে আপনি তার কাছে থেকে কম ঝুঁকিতে এবং সঠিক দামে পণ্য কিনতে পারেন। এভাবে ডিল করলে সাপ্লায়ার আপনাকে গুরুত্ব দিবে, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে, পেমেন্ট শর্ত আপনার পক্ষে থাকবে এবং ভবিষ্যতে আপনার সাথে লং টার্ম ব্যবসা করতে সে আগ্রহী হবে। আর তাই আজকে ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে আপনি চাইনিজ সাপ্লায়ারদের সাথে একদম প্রফেশনাল লেভেলে নেগোশিয়েট করবেন। অনেক নতুন ইম্পোর্টার সাপ্লায়ারের সাথে কথা শুরুই করে প্রোডাক্টের দাম দিয়ে, অথচ তারা জানেই না এই পণ্যের আসল বাজার দর কত, বাজারে এই পণ্যের ডিমান্ড কেমন, আর সাপ্লায়ার এই পণ্য কত দামে ছাড়তে পারে। কারণ মনে রাখবেন, আপনি যদি নিজেই না জানেন আপনার প্রোডাক্টের রিয়েলিস্টিক প্রাইস রেঞ্জ কত, তাহলে সাপ্লায়ার আপনাকে যে দাম দিবে সেটাকেই আপনি ঠিক দাম মনে করে বসবেন। আর এখান থেকে শুরু হয় আপনার ব্যবসায় ধস নামার গল্প। নতুন ইম্পোর্টাররা আর একটা মেজর ভুল করে থাকে, তারা সাপ্লায়ার খুঁজে পায় ঠিকই, কিন্তু সাপ্লায়ার সম্পর্কে খোঁজ নেয় না। সাপ্লায়ারের কোম্পানির ইতিহাস কি, তাদের আসলেই ফ্যাক্টরি আছে কিনা, নাকি তারা কোনো ট্রেডার, তাদের উৎপাদন সক্ষমতা কত, বাজারে তাদের সুনাম আছে কিনা, এই তথ্যগুলো যদি আপনি জানেন তাহলে নেগোসিয়েশনের সময় আপনার হাতেই অ্যাডভান্টেজ থাকবে। এই চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করার ব্যবসায় একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সাপ্লায়ারের সাথে বায়ারের রিলেশনশিপ এইখানে পণ্য কেনার থেকেও বড়। আপনি যতটা সময় দিয়ে সাপ্লায়ারের সাথে বিশ্বাস তৈরি করবেন, তাকে সম্মান দেখাবেন, তার সাথে আন্তরিকভাবে কথা বলবেন, তারা ততটাই খোলামেলাভাবে দাম আর শর্ত নিয়ে আপনার সাথে আলোচনা করবে। আমি চাইনিজ সাপ্লায়ারদের সাথে বছরের পর বছর ডিল করে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করতে রাজি হলেও তারা সরাসরি না বলাটা পছন্দ করে না। তারা অনেক সময় কথার ভেতরে ইঙ্গিত দেয়, যেটা দেখে আপনাকে বুঝতে হবে যে তারা আসলে আপনার সাথে ব্যবসা করতে রাজি কিনা। চায়না সাপ্লায়াররা সাধারণত বেশি দাম দিয়ে শুরু করে, এইটাই তাদের বিজনেস স্ট্যান্ডার্ড। তাই আপনি যদি প্রথম কোটেশন দেওয়ার পরেই রাজি হয়ে যান, তাহলে আপনি প্রমাণ করছেন আপনি নতুন বায়ার যে আসলেই কিছু জানেন না। আপনাকে পাল্টা অফার দিতে হবে, কিন্তু সেটা ঝগড়া করে না এবং যুক্তি দিয়ে। কারণ বড় স্যার একবারে চাইলে সাপ্লায়ার আপনাকে কখনোই সিরিয়াসলি নেবে না। আর এখানে একটা সাইকোলজিক্যাল গেম আছে, সেটা হচ্ছে আপনি যদি নিজেকে শুধু একবারের ক্রেতা হিসেবে না দেখান, বরং বলেন যে আপনি ভবিষ্যতে বড় অর্ডার করবেন, তার সাথে নিয়মিত কাজ করবেন, তাহলে সাপ্লায়ার প্রোডাক্টের দাম কমাতে আগ্রহী হবে। কারণ তারা সবসময় লং টার্ম বিজনেস পার্টনার খুঁজে। এই জন্যই প্রফেশনাল বায়াররা কখনোই এক জায়গায় আটকে থাকে না, তারা একাধিক সাপ্লায়ারের কাছ থেকে কোটেশন নেয়, বিকল্প খোঁজে। কারণ বিকল্প অপশন থাকলে নেগোসিয়েশনে আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে। এমনকি আপনি চাইলে সাপ্লায়ারের কাছে খরচের ব্রেকডাউন চাইতে পারেন, যেমন ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ওভারহেড কস্ট কত। কারণ অনেক সময় প্রোডাক্টের দাম সত্যি অতিরিক্ত হয়ে থাকে। আপনি যখন হিসাব করে বুঝেন, তখন সাপ্লায়ারও বুঝে আপনি সাধারণ বায়ার না। আর নেগোসিয়েশন মানে শুধু দাম না, আপনি পেমেন্ট টার্ম নিয়েও কথা বলতে পারেন। ডাউন পেমেন্ট কমানো, এলসি সুবিধা নেওয়া, ডেলিভারি দ্রুত করা, কোয়ালিটি কন্ট্রোল যোগ করা, এই সবই কিন্তু দর কষাকষির অংশ। আর সবশেষে মনে রাখবেন, চায়না ব্যবসায় শুধু সাপ্লায়ারের কথার উপর ভরসা করলে চলবে না। দাম, পেমেন্ট, ডেলিভারি, কোয়ালিটি স্ট্যান্ডার্ড সব কিছু লিখিত চুক্তিতে রাখতে হবে। আর নিয়মিত সাপ্লায়ারের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ প্রফেশনাল বায়ার হওয়ার মানে হলো ডিল শেষ হওয়ার পরও সম্পর্ক ঠিক রাখা। আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, সব কিছু যদি আপনি মাথায় রেখে ব্যবসা শুরু করতে নামেন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রফেশনালদের মতো করে চাইনিজ সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করে সফলভাবে ব্যবসা শুরু করতে পারবেন।